বহু মানুষকে একটা কমন কথা বলতে শুনেছি, যা হয় ভালোর জন্য হয়। অর্থাৎ আমাদের জীবনে যা ঘটে তা সবই মঙ্গলের জন্য। অনেকে এমনও কথা বলতে শুনেছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কিন্তু এই কথাটা কি সত্য? যদি এই কথাটা সত্য হয়, তাহলে কখনো কখনো আমরা দেখতে পাই কোনো একটা দুধের শিশু অকালেই তার প্রাণ হারাচ্ছে। এটা কোন ভালোর জন্য হলো? ভগবান যা করে মঙ্গলের জন্য, এটা কোন মঙ্গল? কিংবা কোনো একটা অসহায় মানুষের তার একমাত্র সাহারা কোনো একটা দোকান, কোনো একটা বাড়ি বন্যায় ভেসে গেল, কিংবা কোনো একটা ঝড়ে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে এটা কোন দিক থেকে ভগবান যা করেন মঙ্গলের জন্য? বা এটা কোন দিক থেকে যা হয় ভালোর জন্য? আসলে এই কথাটার ভিতরের মানেকে আমরা বুঝতে পারি না। যা হয় ভালোর জন্য, এটা কার ভালোর জন্য? আমার আপনার ভালোর জন্য? আজ্ঞে না বন্ধু। এই ইউনিভার্স তার নিয়মে তার ভালোর জন্য কিছু নিয়ম কানুন বানিয়ে রেখেছে। যা হয় ভালোর জন্য সেটা ইউনিভার্সের জন্য, এই প্রকৃতির জন্য, এই ঈশ্বরের জন্য, এই প্রগতির জন্য। সেখানে কখনো কখনো আপনার লস হতে পারে, কখনো কখনো আপনার লাভ হতে পারে। যা হয় ভালোর জন্য সেটা আমাদের জীবনে সবসময় সাপোর্ট নাও করতে পারে। হ্যাঁ, এই যা হয় ভালোর জন্য এই কথাটা আপনার হেরে যাওয়ার জন্য আপনার সান্ত্বনা হিসাবে যদি ব্যবহার করতে চান, তাহলে ভালো কথা, তাহলে কিচ্ছু যায় আসে না। তাহলে আপনার চাওয়া পাওয়াটা অনেক ব্রড টাইপের, অনেক বড় মাপের। কারণ আপনি এই ইউনিভার্সের সঙ্গে নিজেকে একটা মেলবন্ধনে যুক্ত করে রাখছেন। কারণ ম্যাক্সিমাম স্বার্থে যদি আপনার লসও হয়, তাহলে আপনি মেনে নিচ্ছেন এই স্বার্থে যে যা হয় ভালোর জন্য, সেখানে ম্যাক্সিমাম স্বার্থে আপনার স্বার্থ লুকিয়ে রয়েছে। না হলে সর্বক্ষেত্রে যা হয় ভালোর জন্য নয়। এবার একটু ডিটেলসে যাওয়া যাক। আধ্যাত্মিক ব্যক্তিরা যখন কোনো কিছু ঘটে যায়, অথচ এই প্রকৃতিকে, এই ঈশ্বরকে একেবারেই সাচ্চা, একেবারেই আমাদের মানুষদের জন্য খুবই ফ্রুটফুল, খুবই মানুষদের কথা ভেবে বা আমাদের কথা ভেবে ঈশ্বর যা করছেন মঙ্গলের জন্য, ঈশ্বরকে আমরা দোষারোপ করতেই চাই না, প্রকৃতিকে দোষারোপ করতেই চাই না। আমরা ভয় পাই যে প্রকৃতিকে বা ঈশ্বরকে যদি দোষারোপ করি, তাহলে হয়তোবা আমাদের আধ্যাত্মিকতা পিছিয়ে পড়বে। এটা নয়। আধ্যাত্মিকতা শুধু মানুষের উপর, মানুষের স্বার্থের উপর ডিপেন্ড করে নেই। এখানে অনেক কিছু রয়েছে। এই ইউনিভার্স চালানোর জন্য, এই প্রকৃতিকে চালানোর জন্য ঈশ্বরের যে ক্যালকুলেশন রয়েছে, প্রকৃতির যে ক্যালকুলেশন রয়েছে, সেখানে মানুষ একটা ক্ষুদ্রতম পার্ট। লক্ষ লক্ষ প্রাণী রয়েছে, লক্ষ লক্ষ উদ্ভিদ রয়েছে, প্রকৃতির লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগুণ রয়েছে। সেখানে মানুষ একটা ছোট্ট অংশ, মানুষ একটা ক্ষুদ্র অংশ। তার স্বার্থের জন্য এত বড় ইউনিভার্স তার লসকে কেন মানবে? হ্যাঁ, আমি মানছি, যদি এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের জীবনে আসে, তাহলে কি আমি এই ভিডিওর সামনে বসে বড় বড় কথা বলতে পারবো? পারবো না। কারণ আমি এই ইউনিভার্সের কাছে যে এক্সপেকটেশন রাখছি, সেই জায়গায় এই নিয়মটা, এই প্রগতি বা এই প্রকৃতির নিয়মটা আমার ক্ষেত্রে শুট করছে না। কিন্তু আমি যদি ব্রড মাইন্ডের হই, আমার যদি মানসিকতা সেই সব মনীষীদের মতো হয়, তাহলে হয়তোবা আমি একসময় মেনে নিতে পারবো। কিন্তু সাধারণ মানুষের কাছে মানা সম্ভব নয়। এবার আসা যাক যে আমাদের জীবনে এই যে বিপর্যয়গুলো আসে, সেখানে প্রকৃতির নিয়মে কি করে সঠিক, সেটা আমাদের নিয়মে কি করে বেঠিক হচ্ছে, এটাকে বুঝতে হবে। আসলে প্রকৃতি একটা সঠিক নিয়মে চলছে। আপনি যেমন কর্ম করবেন তার ফলাফল আপনাকে পেতে হবে। একটা ছোট্ট ছেলে অকালে প্রাণ হারালো, এখানে তার কর্ম কি লুকিয়ে রয়েছে? আসলে আপনি এই কর্মফলকে খুব ইনিশিয়াল দেখছেন। এই জন্মে কি কর্ম করেছে সেটা হচ্ছে একটা ফল্ট। তার গত জন্ম, গত কয়েক জন্ম, সেটা হচ্ছে পাস্ট কার্মিক অ্যাকাউন্ট। এখন যেটা সে করছে সেটা তার প্রেজেন্ট কার্মিক অ্যাকাউন্ট। পাস্ট কার্মিক অ্যাকাউন্ট আর প্রেজেন্ট কার্মিক অ্যাকাউন্ট, এই দুটো সমন্বয়ে তৈরি হয় ফিউচার কার্মিক অ্যাকাউন্ট। অর্থাৎ যে অকালেই প্রাণ হারাচ্ছে বা আমাদের ইনিশিয়াল যে লসগুলো হচ্ছে, সেখানে হিসাব করে দেখা যাচ্ছে আমি এই জন্মে কোনো খারাপ কিছু করিনি বা ওই বাচ্চাটা কিছু করেনি। কিন্তু আধ্যাত্মিকতা যদি আপনি মানেন, প্রকৃতির নিয়ম যদি মানেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে বা এটাকে সান্ত্বনা হিসাবেও নিতে পারেন যে এর অতীতের কোনো কর্মফল খারাপ ছিল।
আর যদি এটা না মানতে পারেন, কর্মফল বলে কিছু যায় আসে না, কর্মফল বলে আপনি মানেন না, তাহলে প্রকৃতির ওই নিয়মে আপনি তার ব্যবহারের একটা প্রোডাক্ট হয়ে গেছেন। সেখানে ম্যাক্সিমাম স্বার্থে আপনার এই ক্ষুদ্রতম স্বার্থটা ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে বলতে পারেন ঈশ্বর তার উপর কি অবিচার করলো বা কি ন্যায় বিচার করলো। আসলে যে প্রাণ হারাচ্ছে বা যার ক্ষতি হচ্ছে, তার পরবর্তীকালে তার কি রেজাল্ট আসছে, তার পরবর্তীকালে তার কি হতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাই না। তাই রেজাল্ট কি হলো ওই শুধু ছোট্ট ঘটনাটার উপরে আপনি সিদ্ধান্ত দিতে পারেন না। ওর পরবর্তীকালে তার কি দশা হলো, ওর পরবর্তীকালে তার কি পরিণতি হবে, সেটা ভবিতব্য। অনেক সময় সারা জীবন অপেক্ষা করেও দেখা যায় যে তার ভবিষ্যতেও সেই কর্মের জন্য, সেই ঘটনার জন্য কোনো লাভ হয়নি। তাহলে কি বলবো প্রকৃতি ভুল, ঈশ্বর ভুল? আগে না বন্ধু, প্রকৃতি চক্রাকারে এগিয়ে চলেছে। যেটা আপনার চোখে ধরা পড়ে না, প্রকৃতির চোখে সেটা ধরা পড়ে। হতে পারে কোনো এক দিক থেকে, কোনো এক পদ্ধতিতে, কোনো একটা প্রসেসে সে উপকৃতই হয়েছে। আর যদি নাও হয়, প্রকৃতির এই নিয়মকে আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য, যা হয় ভালোর জন্য, এটা শুধুমাত্র আমাদের স্বার্থের উপর ডিপেন্ড করে ভাবলে হবে না। এটাকে প্রকৃতি বা ইউনিভার্সের স্বার্থে ভেবে দেখলে যা হয় ভালোর জন্য, কথাটা 100% সত্য কথা। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।